আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অন্যান্য দিনের মতন আজও ঠিক একইভাবে বাইতুল মোকারমে প্রবেশ করছেন ধর্মপ্রাণ মুসলমানরা, এবং যারা ভিতরে ব্যাগ নিয়ে প্রবেশ করছেন সন্দেহজনকভাবেই তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তল্লাশি করেই এবং চেক করে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা প্রতি জুমার নামাজের সময় এই কঠোর অবস্থানের থেকে তাদের যে নির্ধারিত কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে বাইতুল মোকাররম ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি বাংলাদেশের জামায়াত ইসলামীর নেতাকর্মীরাও আসতে শুরু করেছেন, এবং আজ জুমার নামাজের পরে একটি কর্মসূচির ডাক দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরের নেতাকর্মীরা, এবং সেই কর্মসূচিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরা এখানেই এসেছেন, এবং তারা এখান থেকে যেমনটি জানিয়েছেন যে নামাজের পরে তাদের এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট থেকে শুরু হবে, এবং তারা যেই দাবিগুলো নিয়ে আজকে কর্মসূচি ডাক দিয়েছেন সে বিষয়গুলো যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে তাদের যে বর্তমান চলমান যে কর্মসূচি তারা দিয়েছেন সেই কর্মসূচি ঘিরে কিন্তু তারা এই কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করতে বাইতুল মোকাররম উত্তর পাশের গেটে এসে জড়ো হচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট শুধু নয়, তারা বাইতুল মোকাররমের আশপাশ এলাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্নভাবে সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামের চলমান কর্মসূচিতে তারা আজকে ভিন্নভাবে কিন্তু একটি কর্মসূচি ডাক দিয়েছেন। বাইতুল মোকাররমের উত্তর পাশের ঘেটে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবেই কর্মসূচিটি অনুষ্ঠিত হবে, এবং এই কর্মসূচিতে অংশ নিতেই জামায়াত ইসলামের নেতাকর্মী সমর্থকরা আমরা দেখতে পাচ্ছি যে 12টার পর থেকেই বাইতুল মোকাররম উত্তর পাশের গেটে এসেই অবস্থান করছেন, এবং অন্যদিকে এই গণভোট বাস্তবায়নের লক্ষ্যে তাদের এই কর্মসূচি। এর পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন করতেই, এবং যেই দুটি আসনেই গতকাল নির্বাচন হয়েছে, দুটি আসনের নির্বাচনের ভোট কারচুরির অভিযোগ নিয়েও কিন্তু তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচিটির ডাক দিয়েছেন, এবং এই কর্মসূচিতে অংশ নিতেই জামায়াত ইসলামের ঢাকা মহানগরের নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা দুপুর 12টার পর থেকে আসতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। এখানে ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি জামায়াত ইসলামের নেতাকর্মীরা এখানেই অবস্থান করছেন, এবং অনেকে দূর দূরান্ত থেকে প্রতি জুমার নামাজ যেই বাইতুল মোকাররমে আসেন জুমার নামাজ আদায় করার জন্য, এবং ঠিক একইভাবে আজকেই বাইতুল মোকাররমের উত্তর পাশের গেটে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান করছেন ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি এখানে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মী এবং সমর্থকরা। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামীর
কর্মসূচিকে ঘিরে ঢাকা মহানগরের নেতাকর্মী সমর্থকরা বায়তুল মোকাররম উত্তর পাশের গেটে এসেই অবস্থান করছেন এবং জুমার নামাজের পরে আনুষ্ঠানিকভাবে তাদের এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং সব কিছু মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে বায়তুল মোকাররমের উত্তর পাশের গেট থেকে এখনকার মতন সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।